আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি অনিন্দিতা কুণ্ডু। দেশে আজ পালিত হচ্ছে গণপ্রকৌশল দিবস 2025 ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর 55তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর দিবসটির প্রতিপাদ্য দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত থাকে। তিনি আশা প্রকাশ করে বলেন, পেশাদারিত্ব ও উদ্ভাবনের চেতনার মাধ্যমে IDEBর সদস্যরা দেশ গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী আইন সংশোধনের কাজও সম্পন্ন করেছে ইসি। গত ৩রা নভেম্বর সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ করেছে। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 18 নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে 17 নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানোর সুযোগ থাকছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। রংপুরে দিবসটি উপলক্ষে গতকাল নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিকে জয়পুরহাটেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের গাড়ুহারা এলাকায় গতকাল সুস্থ হাসি প্রকল্পের আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণ সহ স্থানীয় মানুষদের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহতাসিম বিল্লাহ ও ডাক্তার সাইদুল ইসলাম। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় 6টি ভারতীয় ষাঁড় গরু ও 4টি মহিষ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল উপজেলার সাহেবের আলগা বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী ডিগ্রিচর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে এসব পশু উদ্ধার করে। পরে পশুগুলো রৌমারী শুল্ক ও কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়। গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে 20 বোতল ফেন্সিডিল সহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল উপজেলার মহেশপুর এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। রংপুরে মাদক বিরোধী অভিযানে 4 কেজি 500 গ্রাম গাঁজা সহ মিরাজ হোসেন ও নয়ন মিয়া নামের 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নগরীর তাজহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর অঞ্চলে চলতি রবি মৌসুমে 42,130 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,19,893 মেট্রিক টন। কৃষকদের সবজি চাষে উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ প্রণোদনা, উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ সহ নানা উদ্যোগ নিয়েছে। এছাড়া কৃষকদের সহায়তার জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ বাণিজ্যিক ব্যাংক ও কয়েকটি এনজিও সহজ শর্তে কৃষি ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে। খেলার খবর, ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত T20 ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় কেতি মোড় ক্রিকেট একাদশ 6 উইকেটে মাঠের ভিটা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আগামীকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে নাইট রাইডার্স স্পোর্টিং ক্লাব ও সুতিরপাড়া ক্রিকেট একাদশ পরস্পরের মোকাবেলা করবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।